সো এখন প্রশ্ন হচ্ছে দুইটা। এক, এই যে এক্সট্রা টাইমে মানে এই 14তম মিনিটে যে পর্তুগালকে ফেভারটা করা হলো, ক্রোয়েশিয়ার এই যে গোলটা অফসাইডের কারণে বাতিল করা হলো, এটা যদি পর্তুগালের জায়গায় আর্জেন্টিনার পক্ষে যাইতো, তাহলে ইন্টারনেটে এখন কি চলতো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইজ পর্তুগাল বেটার উইথ রোনাল্ডো অর উইদাউট রোনাল্ডো? এখন দুইটা প্রশ্ন নিয়ে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। And ভাই, এই দুইটা ম্যাচ, স্পেন আর পর্তুগালের এই দুইটা ম্যাচ দেখার জন্য টানা 21 ঘন্টা ঘুম ছাড়া ছিলাম। তো এরপরে আর ম্যাচ শেষে ভিডিও করা আসলে ধৈর্য শক্তি কোনোটাই ছিল না। তো এখন ভিডিও করতেছি। প্রথমত এই যে অফসাইড গোলটা নিয়ে আসলে কথা বলি। সো এক্সট্রা টাইমের লাস্ট মিনিট চলতেছে এন্ড বাইরে থেকে যখন বলটা ডেলিভারি দেওয়া হয় তখন দুইটা সিচুয়েশন ছিল। এক হচ্ছে মাতানোভিচ ছিল যার যার মাথায় বলটা টাচ হয়েছে, স্নিক হতে দেখা গেছে, মানে ওই যে সেন্সরে দেখা গেছে। আর দ্বিতীয় হচ্ছে পাসালিচ ওই সময় অফসাইড পজিশনে ছিল কিনা। এখন ফুটবলে অলরেডি ক্রিকেটের মতো ওই যে সেন্সরের মাধ্যমে বল টাচ হয়ে যায়, একটা স্পাইক দেখা যাবে, এরকম একটা টেকনোলজি অলরেডি এই ওয়ার্ল্ড কাপে নিয়ে আসা হয়েছে। তো ওই স্পাইক ওই সেন্সরের রেজাল্ট অনুযায়ী মাতানোভিচের হচ্ছে মাথায় বলটা টাচ হয়েছে। এখন আপনি দুইটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যদি চেক করে দেখেন তাহলে আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে তো বল টাচ হয় নাই। এন্ড যদি বল অ্যাকচুয়ালি টাচ না হতো তাহলে কিন্তু যখন বাইরে থেকে বলটা ডেলিভারি করা হয়েছে তখন কিন্তু পাসালিচ কোনো অফসাইড পজিশনে ছিল না। সো যদি মাতানোভিচ ওই বলটা টাচ না করতো অথবা লাইক অ্যাসিস্ট করার মতো কোনো পজিশনে না থাকতো, ওই ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে যে বলটা আসছে ওইটাই অ্যাসিস্ট হিসেবে প্রি অ্যাসিস্ট হিসেবে কাউন্ট হতে পারতো। এন্ড পাসালিচ হচ্ছে ওই সময় ওই অফসাইড পজিশন না থাকার কারণে গোলটাও কাউন্ট হয়ে যেত। বাট যখন বলটা বাইরে থেকে ডেলিভারি করার পরে মাতানোভিচ হয়ে আসছে পাসালিচের কাছে, তখন কিন্তু দেখা গেছে স্নিকোতে যে মাতানোভিচের মাথায় টাচ করছে। এন্ড স্নিকোতে একটু যেহেতু স্পাইক উঠছে, দ্যাট মিনস চুলে হলেও টাচ হয়েছে। এন্ড এই হিসেবে রাইটফুলি ইট ওয়াজ কল্ড অ্যান অফসাইড। অ্যান্ড যেহেতু অফসাইড হয়ে গেছে তো বার্দিওলের গোলটা আসলে বাতিল করা হয় অ্যান্ড পর্তুগাল ম্যাচটা জিতে যায়। সো আমি বলবো যে অফসাইড যেই কারণে দেওয়া হয়েছে এটা ওয়াজ ফেয়ার এনাফ। বাট আমার প্রশ্ন হচ্ছে, যদি পর্তুগালের জায়গায় এই লাস্ট মুহূর্তে আর্জেন্টিনার কোনো আর্জেন্টিনার পক্ষেরও একটা ডিসিশন যাইতো, তাহলে তো ভাই ইন্টারনেটে মনে হয় আর থাকা যেত না। মেসি, ফিফা বয়, কমিটির টিম আর্জেন্টিনা, ইনফ্যান্তিনোর প্রিয় দল আবার ইনফ্যান্তিনো হচ্ছে মেসিকে ফেভার করতেছে, মানে যা নয় তাই বলে পর্তুগাল, আরে মানে ইন্টারনেট হচ্ছে ভাষায় ফেলতো। যাই হোক, এটা গেল একটা। এখন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে, ইজ পর্তুগাল বেটার উইথ অ্যান্ড উইদাউট রোনাল্ডো? এখন দেখেন, রোনালদো ম্যাচের 81 মিনিট পর্যন্ত মাঠে ছিল এন্ড মাঠে তার টোটাল টাচ ছিল 25টা, অপোজিশন বক্সে তার টাচ ছিল একটা। এন্ড আপনি যদি খেলা দেখে থাকেন লাইভ, আপনি বলেন তো অপোজিশন বক্সে রোনালদোকে অ্যাকচুয়ালি কোনো থ্রেট ক্রিয়েট করতে পারছে কিনা? তার কাছে ফার্স্ট হাফে কিন্তু দুইটা সুবর্ণ সুযোগ আসছিল। প্রথমটা বলবো যে আমি একদম ইজি ছিল, হেড যদি উইন করতে পারতো ওই সময় কিন্তু গোল করে ফেলতে পারতো পর্তুগাল একটা। বাট পরবর্তীতে আরো একটা চান্স আসছিল মানে ফার্স্ট হাফে, বাট ওইটা একটু টাফ ছিল যেহেতু একটু জ্যামিং হয়ে গেছিল ওই সময়টাতে। সো আমার মনে হয় যে রোনালদো চান্স পাইছিল ফার্স্ট হাফে, বাট কোনোটাই কনভার্ট করতে পারেনি, ইভেন বলের টাচও করতে পারে নাই। আরেকটা যে ব্যাপার আমার চোখে পড়ছে সেটা হচ্ছে, রোনালদোকে যখন 81 মিনিটে সাব আউট করে দেওয়া হয় তখন কিন্তু সে খুব একটা খুশি ছিল না, নাখুশ ছিল বলতে গেলে। ইভেন আমি আমার একটা রোনালদো ফ্যান বড় ভাইয়ের সাথে কথা বলছি, তো উনিও স্বীকার করছে যে হ্যাঁ, রোনালদো এই মুহূর্তে খুব একটা টিম প্লেয়ার হিসেবে খেলতে পারতেছে না। বিকজ 81 মিনিটে যখন আপনাকে সাব করে দেয়া হয়েছে, দ্যাট মিনস টিমের ভালোর জন্য সাব করা হয়েছে। তো ওই মিনিটে, ওই সময় আপনি যদি অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম অথবা মেইন প্লেয়ার অফ দ্য টিম আপনি যদি আসলে নাখোশ হয়ে থাকেন, এটা আসলে কখনোই কাম্য নয়। অ্যান্ড রবার্টো মার্টিনেজ যেই স্টেপটা নিছে আমি বলবো যে একটা বোল্ড স্টেপ ছিল। অ্যান্ড গোনসালো রামোসকে এই মুহূর্তে মাঠে নামানোটাই একটা পারফেক্ট ডিসিশন ছিল। অ্যান্ড গোনসালো রামোসের কথা যেহেতু বলছি, 27 মিনিট মাঠে ছিল, টোটাল 27 মিনিট মাঠে ছিল। অ্যান্ড ওর টাচ ছিল টোটাল পিছে 19টা, অপোজিশন বক্সেও তার 2টা টাচ ছিল, ইভেন 2টা গ্রাউন্ড ডুয়েলস উইন করছে গোনসালো রামোস। ইভেন উইনিং গোলটাও কিন্তু গোনসালো রামোসের হেড থেকে আসছে, স্মুথ হেড একটা গোল দিছে। আমার মনে হয় যে গোনসালো রামোস যতটা স্মুথলি গোলটা দিতে পারছে, আই ডোন্ট নো রোনালদো আসলে এই মুহূর্তে যেরকম ফর্ম শো করছিল মানে এই ম্যাচে, আই হ্যাভ ডাউট যে রোনালদো আসলে ওইটাকে গোলে কনভার্ট করতে পারতো কিনা। বাট ইয়েস, আমি বলবো যে মার্টিনেজের একটা বোল্ড ডিসিশন, অ্যান্ড এই ডিসিশনটা আসলে পরবর্তীতে ম্যাচে কাজে লাগছে। সো মোটের উপর কথা হচ্ছে এইটা যে যেই মাপের প্লেয়ার রোনালদো,
হি ইজ অলওয়েজ অ্যান অ্যাসেট টু এনি টিম। পর্তুগাল বলেন অথবা তার ক্লাবে বলেন, হি ইজ অ্যান অ্যাসেট টু হিজ টিম ফর শিওর, বাট নট টিল 90 মিনিটস। আমার মনে হয় যে 90 মিনিট পর্যন্ত খেলানোর মতো আহ, ওই ইয়াটা মানে ক্যাপাসিটি অথবা কি বলে তার ওই রকম ওই ক্যারিজমাটা আর রোনালদোর মধ্যে এই মুহূর্তে নাই আর কি। তো আমার মনে হয় যে আজকে যেভাবে রোনালদোকে সময় অনুযায়ী ম্যাচের সিচুয়েশন অনুযায়ী সাব আউট করে দেওয়া হয়েছে, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বলছি, দ্যাট ওয়াজ এ রাইট ডিসিশন। অ্যান্ড অবশ্যই উইথ রোনালদো পর্তুগাল ঠিক আছে, অ্যান্ড উইদাউট রোনালদো অবশ্যই ম্যাচের সিচুয়েশন অনুযায়ী পর্তুগালকে খেলতে হবে। অ্যান্ড আই উড গিভ দিস ক্রেডিট টু রবার্টো মার্টিনেস ফর শিওর। সো এই হচ্ছে মোটামুটি আমার মতামত এই দুইটা প্রশ্ন সম্পর্কে। অ্যান্ড রোনালদোর পর্তুগালের নেক্সট অপোনেন্ট হচ্ছে স্পেন। আমার মনে হয় যে রাউন্ড অফ 16-এর মোস্ট হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এইটা। তো আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন এই ম্যাচ সম্পর্কে, অ্যান্ড ফলো করতে ভুলবেন না।